গাইজ, আজকে টিটোরিয়াতে আমরা লাঞ্চটা করব। তার একটাই কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় আসলে ভিউটা মিস করে যাব। দেখা যাক এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাই কিনা। চলো, ভেতরটা এরকম অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। তোমরা যদি চাও ভেতরেও বসতে পারবে। তারপর ইউ ক্যান ক্লাইম্ব আপ আ ফিউ ফ্লাইট অফ স্টেজ অ্যান্ড ওদের আরেকটা ফ্লোর আছে, সেখান থেকে আবার আরও টপে যেতে পারো। এটা বেসিক্যালি গাইজ গোল্ডেন টিপস যেটা আছে মল, দার্জিলিং মল যেটা, তার ঠিক ওপরেই আমরা বাঙালিরা যাকে ম্যাল বলে চিনি, ঠিক তার ওপরেই গোল্ডেন টিপসের যে টি বুটিকটা আছে, চা পাতার যে দোকান, তার সাথেই অ্যাটাচড ওদের টিটোরিয়া রেস্টুরেন্ট। আমরা ভেতরটায় বসছি না কারণ আমরা বেসিক্যালি দেখতে এসেছি ওপেন এয়ারে বসে কিভাবে দার্জিলিংয়ের সুন্দর ভিউটা নিতে নিতে কাঞ্চনজঙ্ঘা যদি দর্শন পাওয়া যায়, তাই জন্য বাইরে চলে এলাম। বাট একটা কথা এখানে আমি বলে রাখবো, যেহেতু এটা ওপেন এরিয়ায়, তোমরা যদি এখানে খাও গাইস, মাছি বা কোনো রকম পোকা এগুলো কিন্তু একটু পাবে, বিকজ ইটস ওপেন, সেই জন্যই বলা। আর এইবার দেখো সামনে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের উড়ান নির্বাণা প্রপার্টি, যেখানে আমরা দার্জিলিংয়ে 2 নাইট স্টে করেছিলাম, যার ডিটেল ভিডিও সিম্পলি এলসা চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা প্লিজ দেখে নিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বোথ দ্য চ্যানেলসের সাথে থেকো, এপিবি ফুডিজ অ্যান্ড সিম্পলি এলসা। আর এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের মল, সেখানেই গোল্ডেন টিপস। আরও টপে চলে এলাম। দার্জিলিং আসা মানে সিঁড়ি চড়ো, আপেল ডাউন হিল, আপেল ডাউন। ওকে, দেখো কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবে না। হ্যাঁ, এটা গোল্ডেন টিপসে। আচ্ছা, আর এটা হচ্ছে, দেখেই বুঝতে পেরে গেছো, আইডিয়াল ফর ফটোশ্যুট, সেলফি পয়েন্ট, দুর্দান্ত, মাস্ট ট্রাই হিয়ার। আর চলো, খুব খিদে পেয়েছে, এবার মেনুটা দেখে নিই। আমরা টিটোরিয়াতে অর্ডার দিয়েছি প্যাপ্রিকা ফ্রেঞ্চ ফ্রাইস। প্যাপ্রিকা একটা স্পাইস, যেটা আমেরিকান স্পাইস। এটা আমাদের অনেকটা ইয়ের মতন যে আমরা খাই যেটা শুকনো লঙ্কা, ওটারই বিগার ফর্ম। আর অর্ডার দিয়েছি 3 লেয়ার চিজ মার্গারিতা পিৎজা। দেখুন পিৎজাটা, এটা যেরকম ওভেন স্টোরির পিৎজা হয় না, সেরকম, নট লাইক দ্য ডমিনোজ ওয়ান। পিৎজার যে ক্রাস্টটা না, থিন ক্রাস্ট। আর এখানে 8 পিস ছিল, আর এটার কর্নসও ছিল ওপরে। চলুন এবার কাটছি, ছুরিটা উঠিয়েছি কাউকে খুন করবার জন্যে না, পিৎজাটাকে কাটার জন্যে। চলুন পিৎজাটাকে এবার কেটে খেয়ে আপনাদের বলি কীরকম পিৎজাটা খেতে। চলুন এবার পিৎজাটাকে কেটে দেখাচ্ছি। একদম লোডেড উইথ চিজ, 3 লেয়ার চিজ, যখন একদম লোডেড উইথ চিজ। আর কিছু ব্যাকগ্রাউন্ডে দেখুন কি সুন্দর ভিউ, একদম দারুণ। থামস আপ টু দিস পিৎজা, একদম থিন ক্রাস্ট। আর মুখে যখন দিলাম একদম গলে গেল চিজগুলো, ফুল অফ চিজ একদম। গাইজ, এখানকার সিগনেচার ডিশেস মেক্সিকান গ্রিলড ভেজ স্যান্ডউইচ, তার সাথে কমপ্লিমেন্টারি ফ্রেঞ্চ ফ্রাইজ দেওয়া, অ্যান্ড গোল্ডেন ফ্রাইড প্রন। এবার খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইস উইথ প্যাপ্রিকা। তো প্যাপ্রিকাটার যেটা ইয়ে হয়, স্প্রিঙ্কল করে দিয়েছে স্পাইসটা, আর ফ্রেঞ্চ ফ্রাইস, এটা কিছু বলার নেই, ফ্রেঞ্চ ফ্রাইস যেরকম হয়। কিন্তু প্যাপ্রিকা স্পাইস দেওয়ার জন্য একটু অন্যরকম টেস্ট করছিল আর ক্রিস্পি ছিল। ধরুন এবার প্লেটে নিলাম মেক্সিকান আপনার স্যান্ডউইচ, আর নিয়েছি এর সঙ্গে হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রনস। এটা 10 পিস ছিল, এর মধ্যে ক্যাপসিকাম, অনিয়নস ওরা ফ্রাই করে দিয়েছে। আর কিন্তু প্রনটার কোনো স্মেল ছিল না, খুব ভালো, ক্রিস্পি একদম ছিল। গোল্ডেন ফ্রাইড প্রনস যেরকম আমরা খাই কলকাতায় ওরকম না, কিন্তু এরা ওটা নাম দিয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস, আর একদম ক্রিস্পি। গোল্ডেন ফ্রাইড প্রনসের দেখুন এই ক্যাপসিকাম আর অনিয়নটা একই ব্যাটারে ওরা ফ্রাই করেছে, সেটা ভালো লাগছে। চলুন এটা গ্রিলড স্যান্ডউইচটা আপনার মধ্যে কি কি আছে বলি। এটার মধ্যে আছে হচ্ছে বেক বিনস, আর কিউকাম্বার, চিজ, মেয়নিজ,
আর খেতে খুবই ভালো লাগছে, ভালো করে গ্রিলড করেছে ওরা, খুব সুন্দর লাগছে। আর আপনাদের এটা চাইনিজ মেনুও করে, তো চাইনিজ মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ব্রেডটা দেখুন, এটা অন্যরকম, আমাদের নর্মাল ব্রেডের সাইজে মনে হয় এটা ব্রেক করেছে নিজেরা। আর এর সঙ্গে ডিপও দিয়েছে সুন্দর, ডিপটা দিয়ে খেতে খুব সুন্দর লাগছে। তো হাইলি রেকমেন্ডেড মেক্সিকান গ্রিল স্যান্ডউইচ, আর তার সাথে বলবো গোল্ডেন ফ্রাইড প্রন, খুব ভালো খেতে। প্রনগুলো কিন্তু সত্যি ভীষণই ফ্রেশ, যেহেতু এটা পাহাড়, আমি পাহাড়ে ঠিক নিই না প্রন মাছ, খেতে চাই না স্মেলের জন্য, বাট এটা ফ্রোজেন হলে হতে পারে, বাট স্টিল আই উইল সে ইটস ভেরি ফ্রেশ। টাটকা প্রনগুলো লাগছে, আর সবচেয়ে বড় কথা কোনো স্মেল নেই। আর এখন রোদ উঠে গেছে, খুব আরাম লাগছে রোদটা। ভিক্টোরিয়ায় আসবে, হাইলি রেকমেন্ডেড দিস প্লেস। আমরা যা নিয়েছি দেখালাম, মোটামুটি খারাপ লাগেনি, তবে আমার পার্সোনালি এই পেরি পেরি যেটা কি বলে ফ্রেঞ্চ ফ্রাইজ, আই ডিডন্ট লাইক মাচ। পেরি পেরি না, প্যাপ্রিকা, পেপ্রিকা হোয়াট এভার, পেপ্রিকাটা আই ডিডন্ট লাইক মাচ, কারণ আমার মনে হচ্ছে যেন ওরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট ওটা ছেড়ে দিয়েছে, তো ইট ইজ নট রেকমেন্ডেড বলবো। বাট রেস্ট ইজ ভেরি গুড, প্রচুর ওদের মেনু আছে, মেনু কার্ড শেয়ার করে দিলাম, তোমরা নিজেদের পছন্দের মেনু নিয়ে, এখানের অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত, তার সাথে পাহাড়ের ভিউ, সবসময় সব জায়গায় ওপেন এয়ার রেস্টুরেন্ট তো কলকাতাতেও আছে, বাট উই ডোন্ট গেট দিস টাইপ অফ ভিউ, সো দিস ইজ রেকমেন্ডেড। গাইজ, আমরা যেটা খেয়েছিলাম তার বিল অ্যামাউন্টটা এটা এসেছে, তিনজনে মিলে খেয়েছি। তো এটা যা খাবারটার পরিমাপ ওরা দিয়েছে, যদি এগুলোই অর্ডার করো মোটামুটি 5 জনে আরামসে খেয়ে নিতে পারবে।